হ্যালো বন্ধুরা, এভরিডে কুকিং 123 চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী আর মাছের মিশ্রণে দুর্দান্ত স্বাদের মজার একটি রেসিপি। যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওটি দেখার পূর্বে লাইক দিয়ে দেখে দিও, কারণ আপনাদের এক একটি মূল্যবান লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজকের এই রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আপনি যদি আমার এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো কচুরমুখীগুলো ভালো করে কেটে কুটে সাইজ করে নিয়ে নিয়েছি, আর টমেটোগুলো ব্লেন্ড করে নিয়ে নিলাম, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ ফালি ফালি করে কেটে নিলাম, আদা রসুন পেস্ট। আর মাছগুলো ভেজে নেওয়ার জন্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো অলরেডি তেলগুলো গরম করে নিয়েছি, এরপর মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছি, দেখো। তো বন্ধুরা, মাছগুলো এপাশ ওপাশ করে মাছগুলো কত সুন্দর করে ভেজে নিচ্ছি, উঠিয়ে নিতে হবে। তো উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার পর এরপরে যে কচুরমুখীগুলো হালকা করে ভেজে নিতে হবে, যেন কচুর যে পিছিল এটা যেন না থাকে। কচুরমুখীগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে কচুরমুখীগুলো ভেজে নিচ্ছি, দেখো কত সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কচুরমুখীগুলো 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিতে হবে। তো এই হাতার সাহায্যে উঠিয়ে নেব, দেখো উঠিয়ে নিচ্ছি। তো কচুরমুখীগুলো ভেজে নেওয়ার পর তেল একদম শুকিয়ে গেছে, হালকা তেল ঝুঁক করে নিলাম। এরপর অ্যাড করে নেব পেঁয়াজ কুচানোগুলো, অ্যাড করে নিয়েছি। তো পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আদা রসুন পেঁয়াজগুলো অ্যাড করে নিচ্ছি। এরপর অ্যাড করে নেব স্বাদ মতো লবণ। আদা রসুন পেঁয়াজগুলো কষে নিয়েছি। এরপর 1 চা চামচ হলুদ গুঁড়া, আর জিরার 1 চা চামচ, আর ধনিয়া মশলা 1 চা চামচ অ্যাড করে নিলাম। আর এরপর টমেটোগুলো ব্লেন্ড করে রেখেছিলাম, অ্যাড করে নিয়ে নিলাম। তো এইগুলো ভালো করে কষে নিতে হবে। টমেটো আর মশলার কাঁচা ফ্লেভার এটা যেন না থাকে, সময় নিয়ে কষে নেব। তো মশলাগুলো বেশ সুন্দর করে কষে নিয়েছি, মশলা থেকে একদম তেল ছেড়ে আসছে। এরপর অ্যাড করে নেব কেটে রাখা কাঁচামরিচ। তো শুকনো মরিচটা আমি স্কিপ করেছি, কারণ আমাদের ফ্যামিলি শুকনো মরিচ কেউ ইউজ করে না। সবসময় চেষ্টা করি যে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে নিতে। যেহেতু মশলাগুলো হয়ে গেছে, তো এরপর ভেজে রাখা এই কচুরমুখীগুলো অ্যাড করে নিচ্ছি। এরপর ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। তো চুলার ভলিউমটা কমিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কষে নেব। তো ঢাকনা দিয়ে নিয়েছি। তো কচুরমুখীগুলো কি সময় নিয়ে কষিয়ে নিয়েছি, কষানো একদম হয়ে গেছে। হালকা পানি অ্যাড করে নেব। মাছগুলো অ্যাড করে নিচ্ছি। তো সবজিগুলো 10 থেকে 15 মিনিটের মতো সব রান্না করে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে আসে। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি, একদম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে তরকারির যে ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি চুলার যে ভলিউমটা বন্ধ করে দেব। আমার যে সকল ভাই ও বোনেরা যে যেখান থেকে যে অবস্থান থেকে দেখছিলেন, এতক্ষণ ধৈর্য সহকারে এভাবে পাশে থাকবেন, কাছে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।